তো মানে স্পিচলেস তোমাদেরকে দেখে। আগে পিছনে অনেক কিছু চলতেছে, উই হ্যাভ টু ফাইট ব্যাক এন্ড ছবিটা যেন মানুষজন সবাই দেখে তারা ডিসিশন নেয়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মোবারক। আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে আরো অনেক সুন্দর সুন্দর মুভি সাকিব ভাই অফার করতে পারে এবং আমরাও পারি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে সাকিব ভাইয়ের 27 বছরের যে পথ চলা, এটা যে আমরা আজকে সেলিব্রেট করতে পারছি এবং এটার পার্ট যে আমরা অ্যাজ এ টিম অফ রকস্টার হতে পারছি, এটা খুবই ভালো লাগছে। আশা করব এভাবে করে রকস্টারকে সাপোর্ট করবেন। যারা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে সেই নেগেটিভিটিটা আই থিঙ্ক আমাদের ফিল্মটা দেখার পরে যে নিজেই চলে যাবে এবং আপনাদের সাপোর্টটা এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আপু রকস্টার কেমন লাগলো? আমার কাছে তো অনেক ভালো লাগছে, অসাধারণ। সবার অভিনয় খুবই ভালো ছিল, বিশেষ করে সাকিব ভাই। কেমন লেগেছে রকস্টার? কেমন ছিল রকস্টার? ভিন্ন কোনো জিনিস এসেছে বাংলাদেশে। রকস্টারে তো গান থাকবে, গান ছাড়া রকস্টার আসলে হয় না। গানগুলো আগে বলে দেওয়া উচিত ছিল, মনে হয় না আপনার? আসলে গান যদি আমরা আগে দেখে বলতাম তাহলে তো মজাটা পেতাম না। তাও সত্য। রকস্টার বেস্ট মুভি, বেস্ট 100 কোটি ক্লাবে যাবে। তিন নায়িকা অভিনয় কেমন লাগছে আপু? কোন নায়িকাকে ভালো লেগেছে? কেমন ছিল রকস্টার? অনেক সুন্দর ছিল। কার অভিনয় ভালো লেগেছে? এখানে প্রশ্ন করলেন মিথিলার জায়গায় সাবিলার জায়গায়। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। সাবিলা অনেক লম্বা রোল পেয়েছে আর মিথিলা জাস্ট অল্প। ও থ্যাংক ইউ। অনেক সুন্দর। কেমন ছিল? ভালো ছিল। কেমন লেগেছে? ভালো ছিল, ভালো ভালো। কেমন ছিল? সাবিলার মিথিলা অভিনয় দুর্দান্ত। কেমন ছিল? বলিউডের রকস্টার আশিকি 2 সব ফেল ভাই, এটা জাস্ট বলিউড লেভেলের মুভি। যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে তারা মানে আক্রমণাত্মক ভাবে দিচ্ছে, শুধু বলছে ড্রাগস দিচ্ছে, ড্রাগস নেওয়ার পরিণাম কি হয় এটা দেখানো হয়েছে। তাও সত্য। কেমন লাগছে? খুব সুন্দর ভাই, মেগাস্টার শাকিব খান নাম্বার 1 মুভি হিসেবে এই জন্য আমরা সিনেমা নেওয়া উচিত ছিল, এমন আহামরি হয় না আমার মনে হচ্ছে। অ্যাজ এ সিঙ্গার হিসেবে এটা আমার খুবই ভালো ছিল। যত সময় দেখছি অনেক ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে দেখার মতো, আসলে খুবই ভালো লাগছে। একটু সামনে এসে বল। মিথিলা হ্যাঁ, both were fine. ঠিকঠাক। সাবিলার অভিনয় কেমন? কেমন ছিল? গালাগাল জন ভালো না, সেন্সারে কেটে দিবে। ঘুমিয়ে গেছে আমার বাইক না ছবি দেখতে দেখতে। খুবই ভালো ছিল, গানগুলো না দেখলে খুবই মিস। ভালো ছিল। ফার্স্ট হাফ ফুল এন্টারটেইনিং, সেকেন্ড হাফ ইমোশনাল রোলার কোস্টার। আসলে আপনারা শুনেন সাব্বাস পাইটনা, সাব্বাস। স্বপ্ন সেই মিউজিক্যাল সিনেমা দেখলে ভালো লাগলো। ইতিহাসে সেরা একটা মুভি রকস্টার। ভাই গল্প বইটা দেখলে ভালো লাগবে না, বইটা দেখলে আসার দরকার নাই। গল্প বইটা যারা দেখবেন তারা আইছেন। ভালো লাগছে। কেমন লাগলো? রকস্টার কেমন লাগলো? প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফ অনেক ভালো ছিল। আজকে কি চিৎকার হয়েছে হলে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। কেমন লেগেছে? নায়িকাকে কেমন লেগেছে? কত দেবেন আউট অফ 10? 7 কাপাই দিছে জাস্ট। কেমন লেগেছে রকস্টার? কেমন লেগেছে? পুরাই ছাতাবাটা। কেন? পুরাই ছাতাবাটা। দেখলেই ছাতাবাটা। বাসায় যে চিন্তা করে বলতে হবে। আরে এরা কারা? সুন্দর। আর সাকিব খানের পারফরম্যান্স সেরা। ভালো লেগেছে। লুকটা কেমন লাগছে? আই থিংক সবাই এটাকে ওইভাবে নিতে পারেনি। আই থিংক সবার এসে দেখা উচিত, তারপর বলা উচিত। বুঝো না এই ব্যাপারটা। কেমন লেগেছে? কেমন লাগছে? মুভি দেখিনি কখনো। কেমন লেগেছে? ওরাই কিনে দিয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। কেমন লেগেছে? শাকিব খানের যে নিজেকে মানে ডেডিকেশনটা অভিনয়ের প্রতি, হ্যাঁ সেটা খুবই ভালো। কত দিবেন 10 এর মধ্যে? কেমন লেগেছে? মোটামুটি। কেমন লেগেছে রকস্টার? ভাই কেমন লাগলো রকস্টার? রকস্টার কেমন লাগলো? হ্যাঁ ভালো। কেমন লেগেছে রকস্টার মুভি দেখতে? কাকে বেশি ভালো লেগেছে, নায়ক না নায়িকা? সাব্বাস পাইটনা, সাব্বাস। ভালো লেগেছে, আশা করেছিলাম। কেমন লেগেছে? কেমন লেগেছে? দারুণ লাগছে। সাকিব খানের অভিনয় খুব ভালো হচ্ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? শুধু শাকিব খানের অভিনয় ভালো আর বাকি সব এভারেজ। কেমন লেগেছে? অসাধারণ, অসাম। তো আমরা পেয়ে গেলাম বিটিক বাজের রিফাতকে। রিফাত ওর ভিডিও আমিও দেখি অনেক সময়, সিনেমা রিলেটেড ভিডিও করে। কেমন আছো রিফাত? আলহামদুলিল্লাহ, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আছি ভালোই। কোন সিনেমা দেখে মাসুদ রানা বের হয় না, দেখতেছি হাফ টাইম চলতেছে। চলতেছে হাফ টাইম কেমন লাগতেছে? মোটামুটি।
নতুন হিরো লঞ্চ হইলো, হ্যাঁ ওর সম্পর্কে কিছু বলো। নতুন হিরো আরো অনেক ইমপ্রুভ করতে হবে। হাফ টাইম পর্যন্ত দেখলাম তো, পুরোটা দেখলে আরো ফুল পারফরমেন্সটা বুঝতে পারবো। হিরোইন পূজা চেরি, পূজা চেরি ভালো করতেছে, মানে হিরোর থেকে হিরোইনের পারফরমেন্সটা বেশি ভালো লাগতেছে, যেহেতু অভিজ্ঞতা বেশি। অভিজ্ঞতা বেশি, রাইট, এই জন্য বলো একটু টাইম লাগবে তার। আর ভিলেন কে ছিল? ভিলেনের এখনো তো রিভিল করে নাই, দেখি আর একটু। ভিলেন এখনো রিভিল হয় এখনো রিভিল হয় নাই। আচ্ছা, MR9 এর সাথে যদি তুলনা করি ফার্স্ট হাফ, হ্যাঁ এটার ফার্স্ট না MR9 দেখেন ভাই, আপনার MR9 এর যে হিরো, আমার ফেভারিট একজন হিরো এবিএম সুমন ভাই, তার অ্যাক্টিং, তার লুক, তার পার্সোনালিটি, অ্যাটিটিউড ওটার সাথে মিলাইলে হবে না, হিউজ ডিফারেন্স। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে রিফাতের ফার্স্ট হাফ দেখে একটা মিশ্র প্রতিক্রিয়া ভিতরে কাজ করতেছে, পুরোটা না দেখলে সে বুঝবে না কি অবস্থা। আর কি মুভি দেখা হইছে? রকস্টার দেখছি। রকস্টার কেমন লাগছে? ওটা বিষয়ে আমি কিছু বলতে চাই না, কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। ওর রিভিউ দেখে নেবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। রকস্টার দেখা হয়েছে? হ্যাঁ, রকস্টার মুভি দেখা হচ্ছে, মধুমিতায় দেখেছি, আজকেও দেখেছি, মধুমিতায় ফার্স্টও দেখেছি। আমি খিলগাঁও থাকি, আমি দুবার দেখেছি, আরো দেখবো ইনশাআল্লাহ। আরে এরা কারা? খুব ভালো বোঝার কথা। রকস্টার গল্পটা কেমন লাগলো? রকস্টার গল্প হচ্ছে আপনার দুর্দান্ত একটা গল্প। এটা হচ্ছে আপনার ফ্যামিলি গল্প, মিউজিক্যাল গল্প, তারপর আপনার রোমান্টিক গল্প আছে। একজন মানুষের জন্য সে কি হতে, পুরো স্পয়লার দিব না, বাট সে ভালোবাসার জন্য একটা মানুষ যে কি করতে পারে, কি হতে পারে, সেটাই গল্প দেখলে বুঝতে পারবেন। আর ফ্যামিলির অবহেলা তো আছে, ফ্যামিলির অবহেলা পেলে যে একটা মানুষ কিভাবে নষ্ট হয়ে যায়, তার সবকিছু ধ্বংস হয়ে যায়, নেশার কারণে মানুষ যে কিভাবে ধ্বংস হয়ে যায়, এখানে এটা পাবেন, মেসেজ পাবেন। আর কিছু বলতে চাই না, বাকিটা আপনারা সিনেমা দেখে বুঝতে পারবেন। যেহেতু সাকিব খান আছে, সিনেমা আমি 10-এ 8 দিচ্ছি, 10-এ 8। সাকিব খানের অ্যাক্টিং কেমন লাগছে? সাকিব খানের অ্যাক্টিং আমার মনে হয় উনি ওনার ক্যারিয়ারে সব থেকে সেরা অভিনয় করছে এটা অলরেডি। গল্পের কোথায় আর একটু উন্নতি করা যেত? আমার মনে হচ্ছে যে গল্পটা, সিনেমাটা আরেকটু যদি লেন্থে বড় হতে পারতো, তাহলে গল্পটা আরো ক্যারেক্টারগুলো যদি আরেকটু ভালোভাবে ডেপথ ফিল করাইতে পারতো। হ্যাঁ, শুধু সাকিব খান কেন্দ্রিক হয়ে গেছে একটু, বাকি ক্যারেক্টারগুলো সেরকম একটা সাকিব খান আর সাবিলা নূর ছাড়া কাউকে সেরকম একটা প্রপার টাইম দেওয়া হয়নি। আমার মনে হয় সময়টা কম থাকার কারণে হয়তো তারা সাকিব খান কেন্দ্রিক করে ফেলছে। রকস্টার দেখা হলো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, রকস্টার দেখা হলো, খুবই ভালো লাগছে। আরে এরা কারা? গল্পটা একটু স্লো ছিল, চাইলে আর একটু ভালো করা যেত। প্রত্যাশা ছিল, যে প্রত্যাশাটা নিয়ে এসেছিলাম একটু কম ছিল প্রত্যাশাটা। আর বেশি ছিল? হ্যাঁ বেশি ছিল, কিন্তু কম পাইছি। আমরা পেয়ে গেছি জনপ্রিয় ইউটিউবার স্বপন ভাইকে। স্বপন ভাই কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কাজ কেমন চলছে? মোটামুটি ভালো। আচ্ছা, সিনেমা দেখতে আসছেন? হ্যাঁ আসলাম, যেহেতু মাসুদ রানার মাধ্যমে আমার উৎপত্তি। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ কে হবে মাসুদ রানা, ওইটার মাধ্যমে অডিশনের সময়। হ্যাঁ, এই জন্য সেটা তো ভাবলাম। অনেক আগে, 5-6 বছর হয়ে গেছে। হ্যাঁ, 2019 সালে আর কি, এখনো শেষ হয়নি, মানে অর্ধেক হলো আর কি, আচ্ছা, বিরতি আর কি। ফার্স্ট হাফের কথা যদি বলি, কেমন লাগলো? মোটামুটি ভালোই। নতুন যে হিরোটা নির্বাচিত হয়েছিল তার সম্পর্কে কি বলবেন? একজন হিরো যেরকম হওয়া দরকার, ওনাকে দেখে মনে হলো যে মানে হিরোর মতোই আর কি। একটা সম্ভাবনা আছে। অ্যাক্টিং কেমন? ওইটাও ভালো। ভয়েসটা কেমন লাগলো? ভয়েসটা তো আরো বেশি ভালো। কেন জিজ্ঞাসা করতেছি, কারণ হচ্ছে একটা নতুন হিরোর উপরে অনেক কিছু নির্ভর করে। হ্যাঁ, অনেকেই আসছে গেছে, তাই না? কিন্তু কেউ কিন্তু আসলে ওই জায়গাটা দখল করতে পারতেছে না। দখল করতে পারে না। রাইট। আমার মনে হয় যদি তার অ্যাক্টিংটা ঠিকঠাক থাকে, তাহলে হয়তোবা বাংলাদেশে আরেকজন ভালো একটা হিরো আসতে যাচ্ছে। আসতে পারে। আমরা তার জন্য শুভকামনা করি। অবশ্যই। লাস্ট পর্যন্ত সিনেমা না দেখলে আসলে বোঝা যায় না। বোঝা যাবে না। ভিলেন কি রিভিল করছে ফার্স্ট হাফে? না, এখনো মনে হয় করে নাই। না, করে নাই। ওভারঅল সিনেমার কোয়ালিটি কেমন? আমি একটু সামনে ছিলাম তো, এই জন্য চোখে একটু ঝাপসা দেখতেছি। মানে সিট আমরা লাস্টে আসি, যার ফলে মানে সিট পাই না আর কি। পিছনের দিকে, সামনের দিকে পেলাম, সামনের দিকে দেখলাম, তখন ঝাপসা দেখতেছিলাম আর কি, মাথা একটু ব্যথা করতেছিল, এই অবস্থা। এবার ঈদে কয়টা সিনেমা দেখলেন? এটাই ফার্স্ট। সবগুলো দেখার ইচ্ছা আছে? আমি একটু কমই দেখি, তবে শাকিব খানেরটা দেখার ইচ্ছা আছে। আচ্ছা, স্বপন ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। তার ভিডিও আমি মাঝে মাঝে দেখি। বলা তো যায় না যে হঠাৎ করে কবে কার সাথে দেখা হয়ে যায়। আজকে দেখা হয়ে গেল। আর ওনার সাথে দেখা হইতে অবশ্য সামনাসামনি দেখা করতে হয় না। আমি যদি ভাইরাল পারসন হইতাম তাহলে হয়তো আমার ভিডিওতে উনি এসে পড়তো, হঠাৎ করে দেখা যেত। তো ধন্যবাদ, ভালো থাকেন, শুভকামনা রইল। শাকিবের মুভি সব ঈদে দেখি, কিন্তু সবথেকে ভালো লাগছে 2টা মুভি, একটা বরবাদ আর একটা হচ্ছে তাণ্ডব। এবার মানে বরবাদই বেস্ট ছিল। আর তাণ্ডব অন্য ঈদের সিনেমা। এই ঈদে কোন সিনেমা? এই যে শাকিবের মুভি ফার্স্ট দেখতে আসলাম। রকস্টারকে আপনি 10-এ কত দিবেন? 10-এ কত দেবো? 5। এত কম? কারণ বরবাদটা বেস্ট। কেন মনে হয় এটা মুভিতে অ্যাকশনটা পাই নাই। হ্যাঁ, আর কি হয়েছে ওটা বুঝি নাই। মাথার উপর দিয়ে গেছে সব।
শাকিব খানের পারফরমেন্স কেমন ছিল? লুকসটা ভালো ছিল, আর অন্য দেশের একটা ফিলিংস পাইছি যে মনে হয় যে বাংলাদেশের না। হ্যাঁ, হলিউড। রকস্টার। আপনি দুইজন একসাথে রকস্টার দেখলাম। কেমন লাগলো মুভিটা? ভালোই শাকিব খানকে কেমন দেখলেন? ভালোই সাবিলা নূরের পারফরমেন্স কেমন ছিল? ভালো 8 মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা। হ্যাঁ, ভালো। সাবিলা নূরেরটা ভালো, শাকিব খানেরটা অনেক ভালো ছিল। 10-এ 10। নেক্সট কোন সিনেমা দেখা হয়েছে এ পর্যন্ত? আমি রকস্টারই দেখছি। আমি রকস্টার ব্যতীত অন্য কোনো ছবি দেখিনি, আর হলে যাইয়ে দেখিনি অন্য কোনো ছবি। বাসায় যদি ভালো লাগে দুই সময় তাহলে দেখতে পারি, এই জাস্ট। এর আগে দেখা হয়েছে নাকি আজকে? আমি 2বার দেখছি। ঈদের দিন মধুমিতা আমরা প্রোগ্রামও করছি, সেদিন আমরা 2বার দেখছি। আর আজকে তো আমরা একটা ফ্যান শো আয়োজন করেছি, প্রায় 50 থেকে 60 জন। সেটা আমরা এখন দেখবো ছবি। পুরো এক হলই তো নিয়ে নিছে। এক হল প্রায় তো 50-60 জন হইলে তো আমরা থাকলে আর কোনো আওয়াজ আছে জায়গা। বাংলাদেশের নতুনত্ব যদি কিছু আসে সেটা হজম করতে একটু সময় লাগে, তার জন্য এই সমস্যাটা হইছে। এটা বুঝতে হইলে একবার না দেখলে 2বার দেখতে হবে, 2বার দেখলে পর অনেকটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে মূল কথা। গল্প অসাধারণ, আর এটা গানগুলো সিচুয়েশনের সাথে যায়। আর অনেকেই বলতেছে জেমস বা নোবেল এদের গান শাকিব খানের সাথে কণ্ঠে যায় না, ব্যাকগ্রাউন্ড হইলে ঠিক আছে, কিন্তু এই যে নতুন শিল্পী তারা সুযোগ দিয়েছে, শিখেছেন, আর গল্প বোঝন হয়েছে। সব যদি মার্কাটি গান হয় তাহলেও আবার সমস্যা। এই গল্প সিচুয়েশন অনুযায়ী যে গানগুলো দরকার সেগুলোই দিচ্ছে। সাবিলা নূর কেমন করছে? এই প্রথমবার সাবিলা নূর ভালো করছে। আমরা দেখতে পাচ্ছি যে সাবিলা নূর শাকিব খান কেমিস্ট্রি ভালো হয়েছে। শাকিব খানের কথা কি বলবো, সে তো সবসময় ভালো করে। তা আমি বলবো শাকিব খানের সাথে সাথে এই জায়গায় যদি অভিনয় ভালো লাগে, আমার সবচেয়ে ভালো লাগছে একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সাংবাদিক, বা সাবির নাকি ওনার নাম, উনি অসাধারণ অভিনয় করছে। আর যারা শাকিব খানের অলুজ সাংবাদিক, সবসময় শাকিব খানের ব্যক্তিগত জীবনেও লাগে, এই জায়গাও লাগছে তাদের কুত্তা দিয়ে দাওয়াই দিছে, এই জায়গাও লাগছে তাদের কুত্তা দিয়ে দাওয়াই দিছে। বুঝো না এই ব্যাপারটা। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presents on me. শাকিব খানের রকস্টার নিয়ে মাত্র ধারণা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি স্টার সিনেতে এবং রকস্টার ডে হিসেবে তারা কিন্তু আজকের দিন থেকে উদযাপন করছে এবং প্রত্যেককেই আমরা দেখছি যে রকস্টারের টি-শার্ট পরেছে এবং তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে এবং তারা এই যে শাকিবের সিনেমাকে ভালোবাসেন, শাকিবকে ভালোবাসে, সেই ভালোবাসার টানেই কিন্তু তারা সকলে একত্রিত হয়েছেন। আমরা একটু শাকিবিয়ানদের সাথে কথা বলবো, শাকিবিয়ানদের অনুভূতি, তাদের আবেগটা একটু আমরা জানার চেষ্টা করবো। 27 বছর ক্যারিয়ারে উনি যা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রকে, এটা বাংলাদেশ চলচ্চিত্র ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। এই রকস্টার নিয়ে এত উন্মাদনার কারণ হচ্ছে আমাদের রকস্টারে শাকিব খানের একটা নতুন ক্যারেক্টার, নতুন তার একটা আবির্ভাব। এরকম গানের অর্থাৎ সিঙ্গারিং অর্থাৎ সং দিয়ে বা গান কেন্দ্রিক সিনেমা বাংলাদেশে আগে অতিপূর্ব হয় নাই। বাংলাদেশের লাস্ট মেগাস্টার শাকিব খান, উনি নিজেকে ভেঙে চুরে 46 বছর বয়সে উনি নিজেকে নতুন করে প্রতিষ্ঠিত করতেছে এবং দেখাই দিতেছে যে চেষ্টা, সফলতা, ইচ্ছা থাকলে মানুষ এমনি যে কোনো জায়গায় সফল হয়। মেগাস্টার আমাদের সেটাই করে প্রমাণ দিতেছে। আর আমাদের শাকিবিয়ানদের খুশি হচ্ছে যে আমরা শাকিব খানকে এতটাই ভালোবাসি যে শাকিব খান যেখানেই যে সিনেমায় করে, যার সাথেই করে, আমরা সেই সিনেমাটাকে সদরে গ্রহণ করি। ধন্যবাদ। আমরা এটাই শুরু করি শাকিব ভাই সিনেমা দিয়ে। এবারে সবচেয়ে বেশি আনন্দ এই জন্য, আপনারা জানেন যে বাংলাদেশের চলচ্চিত্রে লিজেন্ড, কিংবদন্তি লিজেন্ড মরহুম নায়ক রাজ রাজ্জাক সাহেব, তার স্টারডম ছিল বাংলা চলচ্চিত্রে 26 বছর। তো সেই জায়গায় আমাদের মেগাস্টার শাকিব খান 27 বছরে পদার্পণ করতে যাচ্ছেন, ওনার স্টারডম করেছেন। তো সেই জায়গা থেকে ভক্ত হিসেবে আমরা আবেগ আপ্লুত। আমরা যদিও প্রথম দিনেই রকস্টার দেখে ফেলেছি, তারপরে আবার আজকে দেখতে এসেছি, আবার দেখবো। এটা আমাদের না দেখলে ভালো লাগে না। এখন মানে শাকিব ভাইকে যত দেখি ততই ভালো লাগে। আর রকস্টারের শাকিব ভাইকে এমন ভাবে আমরা দেখলাম যে 256টা মুভির মধ্যে রকস্টারে তাকে আলাদাভাবে দেখা গেছে। এখানে অনেকেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন বা ব্যাড রিভিউ দিচ্ছেন। আসলে তারা সেই গল্পটাকে বা একজন রকস্টার হয়ে ওঠা, তার জীবনের যে বাস্তবতা, এটাকে আমরা কখনো বাংলা সিনেমা, এপার বাংলা বলেন বা ওপার বাংলা বলেন, কখনো ধারণ করতে পারিনি। চলি আমি তাই তো শুধু তোমারই সাথে, তোমারই মেঘ চোখে চোখে চোখ রেখে হৃদয় রেখে